যে কোনো ডকুমেন্ট খুব ইজিলি প্রিন্ট করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শামসুল আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন শামসুল টেকনোলজি ইউটিউব চ্যানেল। এমএস ওয়ার্ডে আপনারা যারা কাজ করেন, প্রশ্ন বা যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেন, তো আপনারা যদি প্রিন্ট দিতে না পারেন, তো চলুন আজকে কিভাবে প্রিন্ট সেটআপটা করবেন সেটা দেখাবো। তো আপনি আপনার চার্জবার থেকে বা প্রিন্ট অপশন থেকে আপনার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেবেন। তো আমাদের এমএস ওয়ার্ডটি আমরা ওপেন করে নিয়েছি। আমাদের একটি কোশ্চেন পেপার আমরা তৈরি করেছিলাম। তো কোশ্চেন পেপারটি আজকে আমরা কি করব, প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে ফাইল অপশন। ফাইল অপশনে ক্লিক করার পর আপনার মাঝে প্রিন্ট অপশনটি শো করবে। তো আমরা ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নিচে আসলে দেখতে পারবেন এখানে প্রিন্ট অপশনটি আছে। তো এই প্রিন্ট অপশন থেকে আপনি যদি কিবোর্ড থেকে করতে চান, শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল ফিতে ক্লিক করলে প্রিন্ট অপশনটি চলে আসবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো দেখেন প্রিন্ট রিভিউ, আমরা যখন প্রিন্ট দেব, প্রিন্ট দেওয়ার আগে প্রিন্ট রিভিউটা দেখে নেব যে আমাদের প্রিন্ট করলে কিভাবে আসে। তো দেখুন এটা আমাদের প্রিন্ট রিভিউ। এভাবে আমরা যদি প্রিন্ট দেই আমাদের প্রিন্টে এটা কিন্তু আউটপুটটা এইভাবে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আউটপুটটা দেখাচ্ছে যে প্রিন্ট দেওয়ার পর কেমন আসবে। তো আমাদের এই প্রিন্ট দেওয়ার পর আমাদের পেজগুলো এমন থাকবে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন এটা প্রিন্ট রিভিউটা। তো আমরা ফার্স্ট টাইম আমরা এখানে যাব প্রিন্ট প্রপারেন্স, এই অপশনটা ক্লিক করার পর আমাদের ফুল সেটআপ একটা অপশন চলে আসবে। তো প্রথমে ডকুমেন্ট সাইজ, এটা আমরা অবশ্যই A4 সাইজ সিলেক্ট করে দেব। আর এখান থেকে যেহেতু আমাদের ল্যান্ডস্কেপ পেজটা, সেজন্য আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করছি। আপনার যদি ল্যান্ডস্কেপ না হয় তাহলে আপনি পোর্ট্রেট এই অপশনটা সিলেক্ট করে দেবেন। আর হচ্ছে এখানে যা আছে সব থাকবে। এখন কোয়ালিটি, আপনার কোয়ালিটি কেমন চাচ্ছেন আপনি। আপনি যদি ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, আপনার যদি ডকুমেন্টটা মোটামুটি হলেও চলবে, তখন আপনি স্ট্যান্ডার্ড দিয়ে নেবেন। অথবা আপনি যদি হাই চাচ্ছেন, মানে আপনার ডকুমেন্টটা খুব ভালো মানের একটা কালারফুল প্রিন্ট হোক, তাহলে আপনাকে এখানে হাই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। আর নয় ডিফল্টভাবে স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার কপিস, মানে আপনার এই যে ডকুমেন্টটা আপনি প্রিন্ট দিবেন, কত কপি প্রিন্ট দিতে চাচ্ছেন এখানে সেটা দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে 1, 2, 5 আপনার ইচ্ছে মতো আপনি কপি সেট করতে পারেন। তো আমরা 1 কপি দিয়ে নিচ্ছি। আর এখানে কোনো সেটআপ না করলেও চলবে। এখানে কালার অপশন, আপনার প্রিন্টার যদি লেজার হয় তাহলে আর কালার তো কোনো কাজ আসবে না, এখানে দিয়ে নেবেন। তো এখন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন এখান থেকে যদি আমরা ওকে করে প্রিন্ট দিয়ে দিই, আমাদের কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি যদি এক পেজ প্রিন্ট করতে চান তাহলে কিভাবে প্রিন্ট করবেন। আপনার এখানে অনেকগুলো পেজ টাইপ করা আছে। আপনার এখানে, আমার এখানে 3 থেকে 5টা পেজ টাইপ করা আছে। তো আমরা এখন চাচ্ছি এখান থেকে যে কোনো একটা পেজ আমরা প্রিন্ট দেব। এই পেজটা আমরা প্রিন্ট দেব। তাহলে কি করব? এই পেজের উপরে ক্লিক করে, মানে কার্সরটা রেখে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি তে ক্লিক করে প্রিন্ট অপশনে চলে আসি, তাহলে এখানে দেখতে পারবেন একটা সেটিংস অপশনের মধ্যে প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারেন প্রিন্ট কারেন্ট পেজ। এটাতে যখন আপনি ক্লিক করে দেবেন, তখন আপনার যেই পেজটাতে, এই পেজটাতে আমরা কার্সরটা রেখেছি, এই পেজটা এখন প্রিন্ট হবে। আর আদার্স যে পেজগুলো আছে ওইগুলো কিন্তু প্রিন্ট হবে না। তো আশা করছি এতটুকু বুঝতে পারছেন। তো আর এখানে যে প্রিন্ট অপশনটা আছে, এখানে হচ্ছে আপনার প্রিন্টারটা কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, যে প্রিন্টারটার সাথে আপনি কানেক্টেড আছেন ওই প্রিন্টারটাতে আপনি ক্লিক করে সিলেক্ট করে দিয়ে এখানে প্রিন্ট অপশন বা ইন্টারে ক্লিক করলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ইন্টারে ক্লিক করার পর দেন প্রিন্ট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ থাকবে। ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে অবশ্যই আপনার মতামত জানাতে পারবেন বা পোস্ট করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।